আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সিনেমার শুরুতে দেখা যায় একটি মেয়েকে কালো হুডি পরা কেউ তাড়া করছে আর মেয়েটাকে ধরেও ফেলে। এর পরের দৃশ্যে দেখা যায় সেই মেয়েটারই লাশ পাওয়া গেছে পরদিন এক বাড়িতে। খুনি দেওয়ালে লাল ক্রস এঁকে রেখেছে। পুলিশ আর ফরেনসিক টিম ক্রাইম সিনে পর্যবেক্ষণ করছে। এর পরেই দেখা যায় এই গল্পের প্রধান চরিত্র হায়ুনুকে। সে চোখে দেখতে পায় না কিন্তু খুব ভালো গান করে। সে এক শপিং মলে গান গেয়ে রোজগার করে। তো হায়ুনু গান করছিল, এমন সময়ে একজন তার পাশে এসে বসে, যার নাম চলসু। সে হায়ুনুকে বলে, জানো আমি আজকে একজনকে খুন করেছি। তারপর কিভাবে মেরেছে সেই বর্ণনা দিতে শুরু করে আর পাগলের মতো হাসতে থাকে। হায়ুনু বলে, তুমি মজা করছো তাই না? চলসু বলে, আরে হ্যাঁ, মজাই করছিলাম। আমি আসলে রাইটার, এখন একটা থ্রিলার উপন্যাস লিখছি, তাই এসব বললাম। তারপর সে চলে যায়। তখনই কিছু স্কুল পড়ুয়া মেয়ে আসে, তারা হায়ুনুকে অনেক পছন্দ করে। তারা প্রায়ই হায়ুনুর গান শুনতে আসে আর গিফটও নিয়ে আসে। এরকমই আরেকটি মেয়ে হচ্ছে মিরিম। সেও হায়ুনুকে অনেক পছন্দ করে। সবাই যাওয়ার পর সে আসে হায়ুনুর সাথে দেখা করতে। সে হায়ুনুকে বলে, আপনি শুনেছেন ওই আপুটা যে মারা গেছে? হায়নু বলে, কোন আপু? মিরিম বলে, আরে যে আপুটা প্রায় ড্রিঙ্ক করে এসে আপনাকে গল্প শোনাতো। আমি স্কুল থেকে আসার সময় শুনলাম অনেকবার চাকু মারা হয়েছে, তারপর নাকি গলায় ফাঁস দিয়ে তাকে মারা হয়েছে। খুবই ভয়ানক। হায়নু কিছু একটা ভাবে, তারপর মিরিমকে বলে, আজকে লেট হয়ে গেছে, বাসায় চলে যাও। তখনই একজন ওয়ার্কার এসে মিরিমকে বলে, তোমার মুখের এই অবস্থা কেন? মিরিম বলে, আমি পড়ে গিয়েছিলাম, তারপর তাড়াহুড়ো করে চলে যায়। সে বাসায় ফিরে দেখে তার বাবা খাওয়া দাওয়া করছে। মিরিম বাসায় ঢোকা মাত্রই তার বাবা বলে, যাও আরো অ্যালকোহল কিনে আনো। কিন্তু মিরিম শুনতে চায় না। তখন তার বাবা রাগে মদের বোতলটা তার দিকে ছুঁড়ে মারে, বোতল ভেঙে মিরিম আহত হয়। কিন্তু তার বাবা উঠে এসে তাকে কাচের ওপরেই ফেলে মারতে থাকে। মিরিমের মা নেই, আর বাবার কাছে মার খাওয়া নিত্যদিনের বিষয়। কিন্তু মিরিম আজকে ঠিক করেছে সে আর এখানে থাকবে না। সে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সেই রাতেই বাসা থেকে বের হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় হায়নও বাসায় ফিরে যাচ্ছে। বাসায় এসেই সে আয়নার সামনে দাঁড়িয়ে চশমাটা খুলে। হায়নু আসলে অন্ধ নয়, অন্ধ হওয়ার অভিনয় করে মাত্র। এরপরে দেখা যায় এক লোক তার ঠেলাগাড়িটা অনেক কষ্টে টেনে নিয়ে ওপরের দিকে যাচ্ছে, কিন্তু হাত ফসকে যায়। তখনই কালো হুডি পরা একজন পিছ থেকে গাড়িটা আটকায়। ঠেলাগাড়ির লোকটা তাকে ধন্যবাদ দিতে যায়, কিন্তু হুডি পরা লোকটা এক বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। তারপর টেনে নিয়ে যায় নিজের আস্তানায়। লোকটাকে হাত পা বেঁধে ফেলে রেখেছে। হুডি পরা ব্যক্তিটা হচ্ছে খুনি। এর পরদিনই লোকটার লাশ পাওয়া যায়, আর সেই ঘরের দেওয়ালেও লাল ক্রস। পুলিশরা বুঝতে পারে প্রথম আর এইটা দুইটা খুনি একজনই করেছে। পোস্টমর্টেম থেকে জানা যায় আগে গলায় ফাঁস দিয়ে তারপর মারা হয়েছে, তারপর ছুরি মারা হয়েছে। এই কেসের দায়িত্বে আছে ইন্সপেক্টর কিম। সে তার টিম নিয়ে ইনভেস্টিগেট করছে। আগের কিছু আনসলভ কেসও তারা স্টাডি করছে। পুলিশের ধারণা খুনি একজন সিরিয়াল কিলার। এরপর ইন্সপেক্টর কিম একটা ম্যাপে চিহ্নিত করে যে কোন কোন এলাকায় এরকম সেম ভাবে খুনের ঘটনা ঘটেছে। তারপর দুই ভিকটিমের মধ্যে একটি কানেকশন খুঁজে পায়। দুইজন ভিকটিমই সেই শপিং মলের সাথে কানেক্টেড, যেখানে হায়নু গান গায়। ইন্সপেক্টর কিম তার পার্টনার মিনুকে নিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়। এর পরের দৃশ্যে দেখা যায় চলসু আবার এসেছে হায়নুর কাছে। সে বলে, আমি এই এলাকায় 4 বছর ধরে আছি, কিন্তু ইদানিং সময় অনেক ইন্টারেস্টিং কাটছে। আমি গতকালকেও একজনকে মেরে ফেলেছি। হায়ুনও তো ভয় পেয়ে যায়, কারণ গতকাল তো আসলেই একটা খুন হয়েছে। হায়ুনুকে ভয় পেতে দেখে চলসু বলে, আরে আমার উপন্যাসের মেন ক্যারেক্টার আবারও একজনকে মেরে ফেলেছে। ভিকটিমের গলায় ফাঁস দিয়ে চাকু মেরেছে। তার গল্পের বর্ণনা আর আসল খুনের ধরন একদমই এক। এরপর সে বলে, আমার উপন্যাস খুব দ্রুত বের হবে। হায়ুনও চুপ করে থাকে, তার কথার উত্তর দেয় না। তখনই মিরিম আসলে চলসু চলে যায়। মিরিম এসেই বলে, জানেন গতকাল আরও একজনকে খুন করা হয়েছে। যেই দাদাটা ভাঙাচুরা কালেক্ট করতো তাকে খুন করা হয়েছে। আর কিভাবে খুন করা হয়েছে তাও শোনায়। তাদের কথার মাঝে ইন্সপেক্টর কিম সেখানে আসে হায়ুনোকে জিজ্ঞাসাবাদ করতে। ভিকটিম দুইজনই হায়ুনোর সাথে প্রায় গল্প করতে আসতো। ইন্সপেক্টর জিজ্ঞেস করে ওরা কী ব্যাপারে কথা বলতো।
হায়নু বলে তেমন কিছুই না, তাদের বাচ্চা কাচ্চা আর কাজকর্ম নিয়েই গল্প করত। কিম তার কার্ডটা দিয়ে বলে ঠিক আছে, কিছু মনে পড়লে আমাকে কল দিয়ে জানাবেন। এরপরেই শপিং মলে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে কিম। হায়নুর কাছে কারা কারা আসতো চেক করে। তখন মিনু কিছু ফাইল এনে বলে এগুলো নাজু স্টেশন থেকে এসেছে। আমার মনে হয় একই কেস। নাজুতেও এক লোককে সেম ভাবে খুন করা হয়েছিল, আর খুনি ধরা পড়েনি। এরপরেই দেখা যায় মিরিমকে, সে স্কুল শেষে একটি পার্ট টাইম জব করে। সে এখন একটি ঘর ভাড়া নিয়ে থাকে। এ সময় বাড়ির মালিক তাকে মেসেজ দেয় যে গত মাসের ভাড়া দেওয়া এখনো বাকি আছে। মিরিম কাজ শেষে তার বসের কাছে অগ্রিম কিছু টাকা চায়, কিন্তু উনি কোনোভাবেই দিতে রাজি হন না। অগত্যা মিরিম বাসায় যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু তার বারবার মনে হয় কেউ তাকে ফলো করছে। এদিকে হায়ুনও কাজ শেষে বাড়ি ফিরছে। তার মাথায় খালি চলসুর কথাই ঘুরছে। তার উপন্যাসের খুনের ধরন আর বাস্তবের খুনের ধরন একদমই এক। এরপরেই দেখা যায় পুলিশ স্টেশনে কিম তার টিমমেটদের ব্রিফ দিচ্ছে। সে বলছে গত 6 মাসে সব আনসলভ কেসগুলো চেক করো আর সিমিলার কেসগুলো আলাদা করো। এবার খুনিকে ধরতেই হবে। তখনই তাদের টেলিফোন বেজে ওঠে। মিনু কল রিসিভ করলে ওপাশ থেকে জানায় সে খুনির ব্যাপারে ইনফরমেশন দিতে পারবে। কিম দৌড়ে এসে ফোনটা ধরে। আসলে হায়ুনই ফোন করেছে, কিন্তু নিজের পরিচয় দেয় না। সে বলে আমার মনে হয় আমি জানি কালপিটকে। কিম বলে আমরা সামনাসামনি কথা বলতে চাই। দেখা করার কথা শুনেই হায়ুনও কল কেটে দেয়। কিম তখনই অর্ডার দেয় কোথায় থেকে কল করা হয়েছে সেটা বের করতে। সবাই নিজেদের কাজে লেগে পড়ে। এদিকে মিরিম বাসায় পৌঁছে গেছে, কিন্তু গেট থেকেই বাড়িওয়ালা লোকটাকে দেখতে পায়। সে ভেতরে ঢুকতেই ইতস্তত করে, কারণ এই বদমাস বাড়িওয়ালা মিরিমকে কুনজরে দেখে আর ভাড়া না দেওয়ার বদলে কুপ্রস্তাব দেয়। মিরিম সবকিছু ভেবে আর বাসায় ঢুকে না, আবার হাঁটতে শুরু করে আর রাস্তাতেই দেখতে পায় হায়ুনুকে। সে চুপচাপ হায়ুনুর পিছা করতে থাকে, কিন্তু হায়ুনু তো অন্ধ না, সে আগেই মিরিমকে দেখতে পেয়েছিল। এর পরের দৃশ্যে দেখা যায় হায়ুনুর বাসার ঢোকার জন্য মিরিম অনেক জোর করছে, কিন্তু হায়ুনু তাকে কিছুতেই ঢুকতে দেবে না। মিরিম অভিনয় করে বলে আমার জন্য কি আপনার কোনো চিন্তা হচ্ছে না? এত রাতে একা একটা মেয়ে কোথায় যাব? কিন্তু তাও হায়ুনু রাজি হয় না। তাদের মধ্যে আবার দরজা নিয়ে টানাটানি শুরু হয়। তখনই পাশের ফ্ল্যাটের লোক এসে ওদের ঝাড়ি দিয়ে বলে ভেতরে যেয়ে চিল্লাচিল্লি করো। এই সুযোগেই মিরিম ভেতরে ঢুকে যায়। মিরিম বলে একদিনই থাকবো শুধু। মিরিমকে শোয়ার ব্যবস্থা করে দিয়ে তারা শুয়ে পড়ে। কিন্তু ঘুমের মধ্যেই মিরিম তার বাবার ভয়ানক চেহারাটা দেখে কাঁদতে শুরু করে। হায়নু কান্নার শব্দ শুনে উঠে মিরিমকে ডাক দেয়। তখন সে মিরিমের ঘাড়ের আঘাতটা দেখতে পায়, কিন্তু চাইলেও তার কিছু করার থাকে না। এর পরের দৃশ্যে দেখা যায় পরদিন সকালেই কিম আর মিনু সেই ফোন বুথে এসেছে যেখান থেকে হায়নু কল করেছিল। বুথের সামনে থাকা সিসিটিভি ফুটেজ তারা কালেক্ট করে। এরপরেই দেখা যায় হায়ুনুকে, সে মিরিমকে ডাক দিচ্ছে ওঠার জন্য, কিন্তু মিরিম ঘুমের ভান করেই পড়ে আছে। হায়নু বলে আমি জানি তুমি জেগে আছো, তাড়াতাড়ি উঠো। মিরিম উঠে পড়ে আর বলে আমি আজ স্কুলে যাব না। মিরিমকে বিদায় দিয়েই হায়নু কাজে চলে যায়। তারও মিরিমের সঙ্গ ভালো লাগছে। এরপরেই দেখা যায় এই গল্পে সিরিয়াল কিলারকে। তার আস্তানায় বিভিন্ন মানুষের ছবি টাঙানো আছে, আর ছবিগুলোয় লাল ক্রস দেওয়া, অর্থাৎ এদের সবাইকে সে খুন করেছে। খুনি নতুন একটা ছবি টাঙায় যেটায় দেখা যাচ্ছে মিরিমকে তার বাবা মারছে। তার মানে খুনির নেক্সট টার্গেট হচ্ছে মিরিম। এদিকে হায়ুনু শপিং মলে পৌঁছে গেছে। কিম তার পরিচয় দিয়ে বলে আমাকে চিনতে পেরেছো নিশ্চয়, আমি আসলে তোমার ওয়েলফেয়ার কার্ডটা দেখতে চাই। যারা ডিজেবল তাদের ওয়েলফেয়ার কার্ড দেওয়া হয়। হায়ুনু জিজ্ঞেস করে কেন? কিম বলে তুমি পুলিশ স্টেশনে কল করেছিলে, আমরা সিসিটিভি ফুটেজে তোমাকে দেখেছি, আর ভিকটিম দুইজনকেও তুমি চেনো। কিম সন্দেহ করছে হায়ুনু আসলে অন্ধ নয়, এই জন্য ওয়েলফেয়ার কার্ডটা দেখতে চায়। হায়ুনু তার কার্ডটা বের করে দিলে কিম দেখে সবকিছু ঠিকঠাকই আছে। তাও তার সন্দেহ যায় না, কিন্তু হায়ুনুকে ছেড়ে দেয়। তখন মিনু বলে বস, এবার আপনার ধারণা ভুল হয়ে গেল। হায়ুনু ভেতরে এসে চুপচাপ বসে থাকে। তখনই চলসু তার পাশে এসে বসে। একটু আগে পুলিশের সাথে কি কথা বললে জিজ্ঞেস করে। হায়ুনু বলে তারা আমাকে সাবধান থাকতে বলল শুধু। চলসু বলে আমার উপন্যাসে যেমন মানুষ মারা যায় বাস্তবেও সেভাবে মারা যাচ্ছে, মজার বিষয়।
সেগুলো নিয়ে আরো কথা বলতে থাকে। সেই ফাঁকে হায়নু তার মোবাইলটা বের করে চলসুর একটা ছবি তুলে নেয়। এর পরের দৃশ্যে দেখা যায় হায়নু চলসুর ছবিটা নিয়ে ভাবছে পুলিশকে দিবে নাকি দিবে না। চিন্তা করতে করতে সে বাসায় ফিরে আসে। এসে দেখে মিরিম এখনো আছে। সে মিরিমকে বলে, তুমি এখনো যাওনি? মিরিম বলে, আপনার জন্যই ওয়েট করছিলাম। হায়নু বলে, এই তো আমি চলে এসেছি, এখন যাও তাইলে। তখনই মিরিম একটা ছবি দেখিয়ে বলে, এরা কারা, আপনারা কি যমজ ভাই? কিন্তু হায়নু চুপ করে থাকে। তখন মিরিম বিদায় নিয়ে চলে যায়। মিরিম যাওয়ার পরে সে ছবিটা নিয়ে তার যমজ ভাইয়ের কথা মনে করে। এরপরে দেখানো হয় হায়নুর ছোটবেলা। হায়ুনসু আর হায়ুনুর যমজ ভাই। অ্যাক্সিডেন্টে হায়ুনুর চোখ নষ্ট হয়ে গিয়েছিল। তখন থেকেই তার ভাই তাকে সবকিছু থেকে প্রোটেক্ট করত। এর পরের দৃশ্যে দেখা যায় মিরিম হাঁটতে হাঁটতে তার কাজে যাচ্ছে। তখনই তার মনে হয় কেউ তাকে ফলো করছে, কিন্তু পিছে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবার জোরে জোরে হাঁটা শুরু করে। কিন্তু আবারও অন্য কারো পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকায়, আর দেখে কালো হুডি পরা একজন দাঁড়িয়ে আছে। মিরিমকে ঘুরতে দেখেই লোকটা মিরিমের দিকে তেড়ে আসে। মিরিমও প্রাণপণে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে সে তার কাজের জায়গায় এসে পড়ে। বাইরেই তার বস দাঁড়িয়েছিল, এজন্য লোকটা ফিরে যায়। মিরিম অনেক ভয় পায়, তার হাতও কেটে গেছে। এর পরের দৃশ্যে দেখা যায় পরদিন মিরিম শপিং মলে এসেছে হায়নুর সাথে দেখা করতে। হায়নু তার হাতের কাটা দাগটা দেখে জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে? মিরিম কাঁদতে শুরু করে আর বলে, আমাকে এক অদ্ভুত লোক ফলো করছিল, আমি খুবই ভয় পেয়েছি। লোকটা হুডি পরেছিল। হুডির কথা শুনে হায়নুর চলসুর কথা মনে পড়ে। সে তো সব সময় হুডি পরে থাকে। হায়নু মিরিমকে বাইরে নিয়ে আসে। পুলিশ এসেছিল কিনা জিজ্ঞেস করে। মিরিম বলে, হ্যাঁ, পুলিশের সাথে কথা বলা হয়েছে, কিন্তু আসলে সে পুলিশকে এই ব্যাপারে জানায়নি। এরপর তারা গল্প করতে থাকে। হায়নুর মিরিমের সঙ্গ অনেক ভালো লাগে। মিরিম অনেক রিকোয়েস্ট করার পর সে গান গাওয়া শুরু করে। এরপরেই দেখা যায় চলসুকে। সে খাওয়া দাওয়া করে বাসায় ফিরছে, আর তার পিছু করছে হায়নু। চলসু কোথায় থাকে সেটা জেনে নেয়। তারপরই চলসুর ছবি আর ঠিকানা লিখে পুলিশ স্টেশনে কুইক মেল করে দেয়। এদিকে একটু পরেই কিম মেলটা পেয়ে যায়। কে পাঠিয়েছে সেই ইনফরমেশন দেওয়া ছিল না। মেল খুলেই তারা চলসুর ছবি আর ডিটেলস ঠিকানা পায়। এরপরেই দেখা যায় মিরিম বাসায় ফিরে এসেছে। সে খুবই আস্তে আস্তে ভিতরে ঢুকছে যেন তার বদমাশ বাড়িওয়ালা টের না পায়। কিন্তু চোলসও মিরিমকে ফলো করে এসেছে। মিরিম ভেতরে ঢুকে গরম গরম নুডলস রেডি করছে। তখনই দেখে তার দরজা কেউ খোলার চেষ্টা করছে। দরজা খুলে ভেতরে ঢুকে আসে বদমাশ বাড়িওয়ালা। সে বলে, তোমার ভাড়া দেওয়া এখনো বাকি আছে। মিরিম বলে, সামনের সপ্তাহেই দিয়ে দিব। কিন্তু বদমাশটা বলে, আরে কতবার বলেছি, ভাড়া দেওয়ার টাকা ছাড়াও আরো রাস্তা আছে। তারপরই মিরিমের উপর চড়াও হতে যায়। তখনই মিরিম তার গরম নুডলসটা বদমাশটার মুখে ছুঁড়ে মারে আর পালিয়ে যায়। বাইরে এসে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে, কি করবে ভাবে। কিন্তু তখনই আবার সে খুনি মিরিমকে তাড়া করতে শুরু করে। মিরিম এক জায়গায় দৌড়ে এসে হায়নুকে কল দিতে থাকে, কিন্তু পায় না। এর মধ্যেই খুনি এসে মিরিমকে ধরে ফেলে। মিরিম অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে মিরিম দেখে তার হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। সে অনেক কষ্টে উঠে বসে। আশেপাশে চোখ বুলিয়ে ভিকটিমদের ছবি টাঙানো দেখতে পায়। খুবই ভয় পেয়ে যায় সে। এরপরেই দেখা যায় হায়ুনও তার কাজে চলে এসেছে। তখনই একজন ওয়ার্কার এসে বলে, আজকে মিরিমকে দেখছি না। হায়ুনও টেনশনে পড়ে যায়। মিরিম তো প্রত্যেকদিন তার সাথে দেখা করতে আসে। এদিকে খুনি মিরিমের কাছে এসে একটা মেসেজ পড়তে বলে। সেখানে লেখা ছিল, আমি অনেক কষ্টে জীবনযাপন করছি। আমি এই কষ্ট থেকে মুক্তি চাই। তুমি আমার মুক্তিদাতা, আমাকে মুক্তি দাও। কিন্তু মিরিম সেটা বলে না, কাঁদতে শুরু করে আর তাকে ছেড়ে দিতে বলে। এদিকে হায়নুর বারবার মিরিমের কথা মনে পড়ছে। সে কাজ শেষেই মিরিমের বাসায় যায় খোঁজ নিতে। বাড়িওয়ালা বলে মিরিম বাসায় নেই। তারপর মিরিমের কাজের জায়গায় গিয়ে সেখানেও কোনো খোঁজ পায় না। এরপর রাস্তায় হাঁটতে হাঁটতেই সে মিরিমের মোবাইলের চেনটা খুঁজে পায়। তখনই বুঝতে পারে মিরিমের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সে এক ছুট দেয় চলসুর বাসার দিকে। দৌড়াতে দৌড়াতেই পুলিশকে ফোন দিয়ে তার পরিচয় দিয়ে বলে, আমি চলসুর বাসার দিকে যাচ্ছি। আমি আপনাদের মেল করেছিলাম, মিরিমকে বোধহয় চলসুই কিডন্যাপ করেছে। আপনারা তাড়াতাড়ি আসুন। বলেই কল কেটে দেয়। কিম আর মিনু রওনা হয়ে যায় চলসুর বাসার দিকে। এদিকে হাইনু চলসুর বাসায় পৌঁছে গেছে। সে একটা লাঠি নিয়ে বাসার বাগানের দিকে যায়।
তখনই চলসু রক্তমাখা হাতুড়ি নিয়ে পেছন থেকে বের হয়ে আসে। তাকে দেখেই হায়ুনও তার মাথায় লাঠি দিয়ে বাড়ি মারে। মিরিম কোথায় জিজ্ঞেস করতে থাকে, কিন্তু চলসু তাকে উল্টে ফেলে দিয়েই পালিয়ে যায়। এরপরে হায়ুনুর চোখ পড়ে এক কালো পলিথিনের উপর। সে অনেক শঙ্কা নিয়ে পলিথিনটা উল্টায়। সেখানে রক্তমাখা কিছু জামা কাপড় পড়েছিল। এরপরে দেখা যায় পুলিশও সেখানে পৌঁছে গেছে আর ইনভেস্টিগেট করছে। কিম হায়ুনুকে বলে, থানায় চলো, ওখানে গিয়েই তোমার চোখের ব্যাপারে শুনবো। হায়ুনুকে থানায় পাঠানো হয় আর কিম তার টিমমেটদের নিয়ে বাসাটা চেক করে। তারা ভিকটিমদের ছবি খুঁজে পায়। মিনু বাইরে ক্রাইম সিন পর্যবেক্ষণ করছে আর তার স্ত্রীর সাথে কথা বলছে। তখনই চলসু ফিরে এসে একটা ইট দিয়ে মিনুর মাথায় বাড়ি দেয়। সেই মুহূর্তে কিম বাইরে আসে আর চলসুকে দেখে ফেলে। সে চলসুকে তাড়া করতে শুরু করে। অনেকক্ষণ দৌড়ানোর পর কিম আর তার সাথে পেরে ওঠে না। চলসু পালিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় মিনুকে। তার অবস্থা অনেক ক্রিটিক্যাল, এখনো জ্ঞান ফিরেনি। তার টিমমেটরা সবাই কান্নাকাটি করে। এদিকে হায়ুনুকে থানাতেই রাখা হয়েছে। কিম তাকে জিজ্ঞাসাবাদ করতে আসে আর বলে, কি হয়েছে বলো, আর তুমি তো চোখে দেখতে পাও। তখন হায়ুনু বলে, আমার নাম আসলে হায়ুনসু। হায়ুনু হচ্ছে আমার যমজ ভাইয়ের নাম। এর পরের দৃশ্য চলে যায় হায়ুনসুর ছোটবেলায়। দেখানো হয় কিভাবে সে তার ভাই হায়ুনুর নাম পেল। তারা দুই ভাই অনাথ আশ্রমে থাকতো। একদিন হায়ুনসু তার ভাইয়ের চশমার আর লাঠিটা পরে অন্ধ সাজে, আর হায়ুনু নর্মাল থাকে। এভাবেই তারা পুরো অনাথ আশ্রম হেঁটে বেড়াচ্ছিল। কেউ বুঝতেই পারে না তারা যে সাজ বদল করেছে। হাঁটতে হাঁটতেই তারা অনাথ আশ্রমের মালিকের রুমে ঢুকে পড়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তখনই সেখানে দুইজন বাচ্চাকে অজ্ঞান করা হয়েছিল। আসলে এই অনাথ আশ্রমের মালিক বাচ্চাদের অর্গান বিক্রি করত আর বাচ্চা পাচারও করত। হায়েনসুরা সব দেখে ফেলে, যদিও কিছুই বুঝতে পারে না। কিন্তু মহিলাটি মনে করে তারা সব বুঝে গেছে। তাই হায়ুনু ভেবে একটা রুমে আটকে দেয়। আর হায়ুনুকে আসলে যে অন্ধ তাকে মারতে শুরু করে। তারপর লোকটাকে বলে হায়ুনুকেও তারা পাচার করে দিবে। এই ফাঁকে হায়ুনু রুম থেকে বের হয়ে হায়ুনসুকে খুঁজতে থাকে। ওইদিকে হায়ুনসু রুমে আটকে থাকে। সব শুনে ভয়ে চুপসে যায়। এদিকে হায়ুনু সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমায় চলে যায়। এরপরে হায়ুনসু সারা জীবনের জন্য তার ভাইয়ের পরিচয় নিজের করে নেয় আর অন্ধের অভিনয় করতে থাকে। আর তার ভাই এখনো কোমায় আছে। সব শুনে ইন্সপেক্টর বলে, সেই মহিলা তো এখন জেল খাটছে। এর পরের দৃশ্যে দেখা যায় মিরিমকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। সে অনেক কষ্টে উঠে। চেয়ারের সাথে ঘষতে ঘষতে হাতের টেপ ছিঁড়ার চেষ্টা করতে থাকে। এরপরেই দেখা যায় চুলসু নিজেই থানায় এসেছে ধরা দিতে। সবাই তো তার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। হায়ুনু দৌড়ে গিয়ে তাকে ঘুষি মেরে জিজ্ঞেস করে মিরিম কোথায়। বাকিরা তাকে আটকায়, তারপরও এক লাথি মেরে দেয়। এদিকে অনেকক্ষণ ধরে ঘষার পর মিরিমের হাত মুক্ত হয়। সে দ্রুত পায়ের বাঁধন খুলেই দৌড় দেয়। গেট খুলে বাইরে আসে। নিচে নেমেই মেন গেট খুলে বের হলে এক লোককে দেখতে পায়, যাকে মিরিম আগে থেকেই চিনে। সেই শপিং মলের ক্লিনার। মিরিম তার কাছে সাহায্য চায়, কিন্তু এই লোকই হচ্ছে আসল সিরিয়াল কিলার। সে মিরিমের মুখ চেপে ধরে টেনে হিঁচড়ে আবারও ভেতরে নিয়ে আসে। ভেতরে নিয়ে যাওয়ার সময়ে হাতের ব্রেসলেটটা ছিঁড়ে বাইরে ফেলে দেয় মিরিম। ভেতরে ঢুকে খুনি চলসুর ধরা পড়ার নিউজটা দেখে। তারপরে ভিকটিমের ছবিগুলো খুলে একটা ব্যাগে ভরে নেয়। সে মিরিমকে এবার শিকল দিয়ে বেঁধে রেখেছে। মিরিমকে টেনে বসায়। তারপর বলে, আর বেশি সময় নাই, দ্রুত মেসেজটা পড়ো। আমি তো বলেছি তোমার কষ্ট আমি শেষ করে দিব। আমি তোমার মুক্তিদাতা, আমার কাছে মুক্তি চাও। মিরিম কাঁদতে থাকে, তাও মেসেজটা পড়ে না। সে জিজ্ঞেস করে, ছবির সবাইকেই কি তুমি মেরেছ? খুনি বলে, না তো, ওদের আমি মারিনি, মুক্তি দিয়েছি। খুনি বুঝতে পারে মিরিম মেসেজ পড়বে না, তাই সে আর দেরি না করে মিরিমের বেল্টের সাথে ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। এর পরের দৃশ্যে দেখা যায় চলসুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু সে সব কোশ্চিনের হেসে হেসে উত্তর দিচ্ছে আর ঠিক মতো কোনোই উত্তর দিচ্ছে না। সে নিজেকে খুনি হিসেবে জাহির করছে। আবার বলে যে মিনুকে এক বাড়িতেই মারতে পারলে ভালো হতো, সে কি কোমায় চলে গেছে নাকি, আর হাসতে থাকে। এবার কিমের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ইচ্ছে মতো চলসুকে লাথি ঘুষি দিতে শুরু করে। বাকিরা অনেক কষ্টে তাকে আটকায়। আর বাইরে হায়ুনও পুলিশদের সাথে ঝগড়া করছে। তারা এখনো মিরিমকে খুঁজছে না এজন্য।
হায়ুনও রাগ করে বের হয়ে আসে, কি করবে ভাবতে থাকে। তখনই তার মনে পড়ে একজন পুলিশ বলছিল ইয়ংজু সিটিতে একটা বডি পাওয়া গেছিল, কিন্তু ইয়ংজু সিটি তো অনেক দূরে, তার মানে খুনি সারা দেশেই খুন করে বেড়ায়। আরও মনে পড়ে চোলসু তাকে বলেছিল সে 4 বছর ধরে এই শহরে থাকে, কিন্তু খুন শুরু হয়েছে কিছুদিন আগে থেকে, আর এর মধ্যে অন্য শহরেও খুন হয়েছে। তখনই তার সন্দেহ হয় যে চোলসু আসল কালপ্রিট নাও হতে পারে। সে ইন্সপেক্টর কিমকে কল করে এই কথাটা জানায়, কিন্তু কিম তার কথার পাত্তা না দিয়েই ফোন রেখে দেয়। এবার হায়ুনু নিজেই খুনিকে ধরার মিশনে নেমে পড়ে, আবারও অন্ধের বেশে বাইরে বের হয়। ভিকটিমরা সবাই তার চেনা, অর্থাৎ খুনিও তার চেনা কেউই হবে। সে শপিং মলে এসে ভাবতে থাকে তার আশেপাশের কে হতে পারে। যাদেরকে চিনে তাদের ওপর নজর রাখতে থাকে, তাদের খোঁজ নেয়। তখনই তার সামনে দিয়ে খুনি ময়লা নিয়ে যাচ্ছিল, আর হায়ুনু ময়লার কার্টে মিরিমের ফোনটা এক ঝলক দেখে ফেলে। সে খুনিকে ফলো করতে শুরু করে। লোকটার কানে ইয়ারফোন থাকায় কিছুই টের পায় না। এরপরেই দেখা যায় মিনুর জ্ঞান ফিরে এসেছে, আর তার মনে পড়ে তার মাথায় শপিং মলের ক্লিনার লোকটা বাড়ি মেরেছিল, অর্থাৎ চোলসু মিথ্যে খুনির অভিনয় করছে। মিনু তখনই তার স্ত্রীর ফোনটা নিয়ে কিমকে সবকিছু জানায়। এদিকে খুনি ময়লা নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে এসেছে, তারপর একটা রুমে ঢুকে যায়। এই ফাঁকেই হায়ুনু ময়লা ঘাটাঘাটি করে মিরিমের ফোনটা খুঁজে পায়। সে বুঝে যায় আসল খুনি কে। তখন হায়ুনু খুনির গাড়ির পিছে উঠে লুকিয়ে পড়ে। পিছনটা পলিথিন দিয়ে ঢাকা ছিল, কিন্তু পলিথিন তুলে দেখে এক লোকের লাশ। হায়ুনু তো পিলে চমকে ওঠে। সে নামতে যায়, কিন্তু সেই মুহূর্তেই খুনি বের হয়ে আসে। হায়ুনু উপায় না পেয়ে পলিথিনের নিচেই লুকিয়ে পড়ে। খুনি কিছু সন্দেহ না করে গাড়ি চালাতে শুরু করে, এখনও তার কানে ইয়ারফোন। সে আসলে কোনোই গান শুনছে না, শুনছে ভিকটিমদের আর্তনাদ। এসব শুনে সে আনন্দ পায়। আর এদিকে গাড়ির পিছে হায়ুনুর অবস্থা খারাপ, সে অনেক কষ্টে মৃতদেহর পাশে শুয়ে আছে। গাড়ি পৌঁছে যায় একটি কনস্ট্রাকশন সাইটে। খুনি গাড়ি রেখে নেমে পড়ে, অন্যদিকে চলে যায়। এই ফাঁকেই হায়ুনও গাড়ি থেকে নেমে পড়ে, তারপর খুনিকে খুঁজতে থাকে। এদিকে পুলিশ স্টেশনে কিম জেনে গিয়েছে চোলসু অভিনয় করছে। কিম তার কলার ধরে জিজ্ঞেস করতে থাকে সে মিথ্যে কথা কেন বলছে, কিন্তু চোলসু তখনও বলতে থাকে সেই খুনি। তখন কিম বলে, আমরা জানি আসল খুনিকে, আর তুমি তাকে খুন করতে দেখে ফেলেছিলে, সেগুলো নিয়েই উপন্যাস লিখেছ। আর সেই খুনি তোমার উপন্যাস পড়ে তোমাকেই মারতে সেদিন এসেছিল, কিন্তু মিনুকে মেরে দেয়। তুমি ধরা দিয়েছ কেন বলো তো? প্রোটেকশনের জন্য, তাই না? খুনির হাত থেকে বাঁচতে। তাও চোলসু স্বীকার করে না। তখন কিম বলে, একে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার কথা শুনেই এবার চোলসু কিমের পা জড়িয়ে ধরে, আর বলে, আমাকে এখানেই রাখেন প্লিজ, বাইরে গেলেই ওই সাইকো কিলার আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। কিম বলে, তাইলে বলে দাও খুনির আস্তানা কোথায়। ঠিকানা পেয়েই পুলিশ ফোর্স রওনা হয়ে যায়। এদিকে হায়ুনু খুনিকে ফলো করে তার এলাকায় চলে এসেছে, কিন্তু বাসা চিনতে পারে না। তখন এক বাসার সামনে মিরিমের ব্রেসলেটটা পড়ে থাকতে দেখে, বুঝে যায় এটাই খুনির আস্তানা। সে শব্দ না করে সাবধানে ভেতরে ঢুকে। এদিকে ভিতরে খুনি মিরিমের গলায় বেল্ট পরিয়ে দিয়েছে, তারপর ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়। এদিকে হায়ুনু ভেতরে ঢুকে আসে, কিন্তু দেখা যায় মিরিম মেঝেতে পড়ে আছে, আর হায়ুনুকে রুমে না ঢুকতে ইশারা করছে। কিন্তু হায়ুনু দৌড়ে আসে তার দিকে। খুনি দরজার ফাঁকেই লুকিয়েছিল। হায়ুনু ভেতরে আসলেই সে অ্যাটাক করে। তারপর একটা চাকু নিয়ে হায়ুনুকে মারতে যায়, কিন্তু মিরিম ঘাট দিয়ে খুনিকে ধাক্কা দেয়। খুনি মাথায় অনেক আঘাত পায়। হায়ুনু উঠেই মিরিমকে মুক্ত করে, কিন্তু খুনিও উঠে হায়ুনুকে মারতে শুরু করে। মিরিম এবার খুনির পিঠে উঠে যায় তাকে আটকানোর জন্য। মিরিমের পায়ে শিকল জড়িয়ে যায়। খুনি জোরে মিরিমকে পিঠ থেকে ধাক্কা দেয় ফেলে দেওয়ার জন্য। মিরিম জানালা ভেঙে বাইরে গিয়ে পড়ে, কিন্তু তার পায়ের শিকলটা কোনোভাবে খুনির গলাতে জড়িয়ে গেছে। সেই শিকল ধরেই মিরিম বাইরে ঝুলে থাকে। হায়ুনু শিকলের বাকি অংশ ধরে টান দেয় মিরিমকে বাঁচাতে, আর দুই দিকের টানে শ্বাসরোধ হয়ে খুনি মারা যায়। হায়ুনু তার সর্বশক্তি দিয়ে শিকল টেনে মিরিমকে তুলে আনে। সবকিছু শেষ হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হায়ুনু আর মিরিম দুইজনই আহত অবস্থায় হাত ধরে হাঁটতে থাকে। হায়ুনু মিরিমের পছন্দের গান ধরে, এখন থেকে দুইজনই দুইজনের সঙ্গী।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সিনেমা সিটি বাংলার সাথেই থাকুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।